আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আর মাত্র কটা দিন সামনেই আসছে সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় এই সরস্বতী পূজা। মা সরস্বতী হলেন জ্ঞান, শিল্পকলা ও বিদ্যার দেবী। মনে করা হয় এই শুভ দিনে মা সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান, যশ বৃদ্ধি হয়। তো পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে সরস্বতী পূজা? পুজোর শুভ সময় ঠিক কখন পড়েছে? মা সরস্বতী পুজো করতে কি কি উপকরণ সামগ্রী অতি অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি খুব ভালো করে দেখে নাও। আশা রাখছি এই ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবছর ইংরাজি নতুন বছরের একেবারে প্রথম দিকেই পড়েছে সরস্বতী পুজো। মা সরস্বতী পুজোর জন্য সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রায় সবাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। সকালবেলা থেকে উপোস করে বাগদেবীর অঞ্জলি দিয়ে তবেই উপবাস ভঙ্গ করে থাকেন সবাই। আর এবছর বাংলার 9ই মাঘ 1432, ইংরাজির 23শে জানুয়ারি 2026 শুক্রবার পড়েছে শ্রী পঞ্চমী, শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা ও সরস্বতী পূজা। এর ঠিক আগের দিন অর্থাৎ 8ই মাঘ ও ইংরাজির 22শে জানুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী ও শ্রী শ্রী গণেশ পূজা। এদিন ভালো করে সিদ্ধিদাতার পূজা আরাধনা করে তবেই পরের দিন মা সরস্বতীর পূজা করা আবশ্যক। তো এবার বলি বন্ধুরা, সরস্বতী পুজো করার শুভ সময় ঠিক কখন হতে চলেছে? 2026-এর সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 8ই মাঘ 1432, ইংরাজির 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে, এবং পঞ্চমী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 9ই মাঘ ও ইংরাজির 23শে জানুয়ারি 2026 শুক্রবার রাত্রে 12:29। তাই মা সরস্বতী পুজো করার সবথেকে শুভ সময় হচ্ছে বাংলার 9ই মাঘ ও ইংরাজির 23শে জানুয়ারি শুক্রবার সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত। তো এসো বন্ধুরা, মা সরস্বতী পুজো করতে ন্যূনতম কি কি উপকরণ অতি অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে সেগুলি এখন একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বাড়িতে সরস্বতী পুজো করলে কি কি উপকরণগুলি আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেটা এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বড় থালা নেবে, যদি বড় থালা থাকে সেটা নেবে, বা এরকম যদি পুষ্পপাত্র থাকে তার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে তারপর পুজোয় বসবে। তো কি কি লাগে আমি দেখিয়ে দিই তোমাদের। প্রথমেই মা সরস্বতীর পুজো করতে গেলে একখানি ঘট লাগে। তো ঘটটি তোমরা মাটির নিতে পারো বা তামারও নিতে পারো, এরকম পেতলেরও নিতে পারো, যার কাছে যা থাকবে সে তাই নেবে। তো লাগবে প্রথমে একটি ঘট, আর ঘটের নিচে দেওয়ার জন্য লাগবে একটু মাটি। তোমরা যে কোনো ভালো জায়গার একটু মাটি নিয়ে আসবে, পুকুর থেকেও নিয়ে আসতে পারো, অথবা তুলসী গাছের নিচে যে মাটিটা থাকে সেই মাটিও নিতে পারো। আবার যদি গঙ্গা মাটি থেকে থাকে, যদি দোকান থেকে নিয়ে আসতে পারো, দশকর্মার দোকানে গঙ্গা মাটি পাওয়া যায়, সেই মাটিও নিয়ে আসতে পারো, দিয়ে একটু জলে ভিজিয়ে রেখে সেটা ঘটের নিচে দেবে। এবার দেখো কি কি লাগে। লাগবে পঞ্চগুড়ি, লাগবে পঞ্চশস্য আর অভ্র। এগুলো ঘট বসানোর জন্য লাগবে। আমি তোমাদেরকে পুজো পদ্ধতিতে সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দেব। এখন আমি শুধু তোমাদেরকে উপকরণগুলি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, ঘটাচ্ছদন হিসাবে লাগবে একখানি নতুন গামছা। তো আমি রাখলাম একটি নতুন ছোট গামছা। আর যদি গামছা না জোগাড় করতে পারো সেক্ষেত্রে লাল ছোট চেলিও তোমরা দশকর্মা দোকানে পেয়ে যাবে, সেই চেলিও ঘটের উপরে ঘটাচ্ছদন হিসাবে দিতে পারো। এরপর দেখো আমি দেখিয়ে দিই ঘটের জলে কি কি দিতে হয়। ঘরটি জলপূর্ণ করে দেবে একটি 1 টাকার কয়েন, কাঁচা হলুদ, আর দিতে হয় সুপারি, আর দেব আতপ চাল। এখানে দেখো আমি 2টি চাঁদমালা রেখেছি, একটি দেব আমি ঘটে আর একটি মা সরস্বতীর ডান হাতে দেব। তো লাগবে 2টি চাঁদমালা। দেখো এখানে রেখেছি একটি পৈতে, এটা আমি ঘটের উপরে দেব। আর মা সরস্বতীকে দেওয়ার জন্য লাগবে আলতা, সিঁদুর, শাঁখা। এখানে আছে সিঁদুর।
দেখো মা সরস্বতীকে পরানোর জন্য লাগবে সাদা চন্দন। তোমাদের কাছে যদি সাদা চন্দন থাকে সেটাও পরাতে পারো, অথবা যদি কেশর চন্দন থাকে তাও মাকে সাজাতে পারো, অথবা লাল চন্দনও মাকে পরানো যায়, যার কাছে যা থাকবে সে তাই দেবে। কাঁচা দুধ এখানে রেখেছি। মাকে আমি যখন স্নান করাবো স্নানাভিষেকের জন্য রেখেছি গোলাপ জল, রেখেছি অগরু, আর লাগবে মায়ের পুজোর জন্য হরিতকি। তো আমি এখানে দুটি হরিতকি রাখলাম। সাজ শৃঙ্গারের জন্য একখানি লাল ওড়না লাগে, লাল অথবা হলুদ রঙের ওড়নাও তোমরা মাকে পরাতে পারো। আমার কাছে লাল ওড়না আছে তাই আমি লাল ওড়নাই রাখলাম। এখানে দেখো 9টি দুর্বার বাঁশ দিয়ে আমি মৌলি সুতো দিয়ে জড়িয়ে রেখেছি। এটা আমি ঘটে পরাবো। পূজা পদ্ধতিতে আমি কখন কি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে আছে হলুদ, এটা গুঁড়ো হলুদ। আমি পুজো পারপাসের জন্য আমি গুঁড়ো হলুদ কিছুটা কিনে একটা জায়গায় রেখে দিয়েছি, সেখান থেকে আমি হলুদটা নিলাম। এই হলুদ আমি মাকে পরাবো। লাগবে পান পাতা, আর লাগবে গঙ্গা জল। আমি এখানে রেখেছি কিছুটা গঙ্গা জল। আর এখানে লেখনী আর দোয়াত আছে। মা সরস্বতীর পুজোয় অবশ্যই লেখনী আর দোয়াত মায়ের কাছে রাখতে হয়। এখানে দেখো আছে বেলপাতা আর দূর্বা আছে। এখানে মায়ের পুজোয় অবশ্যই বেলপাতা, দূর্বা আর হলুদ রঙের যে কোনো ফুল, শুধুমাত্র লাল জবা ফুল বাদ দিয়ে সমস্ত কিছু ফুলই মা সরস্বতীকে দেওয়া যায়, সমস্ত রঙের ফুল মা সরস্বতীকে দেওয়া যায়। তো আমি এখানে দেখো গাঁদা ফুল রেখেছি, চন্দ্রমল্লিকা ফুল রেখেছি, আর মায়ের পুজোয় যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে পলাশ ফুল আর হচ্ছে বাকস ফুল। এখানে দেখো আমি বাকস ফুল রেখেছি। আর অবশ্যই মা সরস্বতীর পুজোয় জোড়া শিম, জোড়া কুল এগুলি রাখতে হয়, আর আমের মুকুল রাখতে হয়, জবের শীষ রাখতে হয়। তো এখনও তো সরস্বতী পুজো অনেকটা দেরি আছে, তো সেগুলো এখনও বাজারে অ্যাভেলেবেল নয়। তো যখন সরস্বতী পুজো একেবারে এসে যাবে তখন আমি অবশ্যই সেগুলো নিয়ে আসবো পুজোর জন্য। আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি যে পুজোর জন্য তোমরা অবশ্যই জবের শীষ, আমের মুকুল আর হচ্ছে পলাশ ফুল এগুলো সংগ্রহ করে মায়ের কাছে রেখে দেবে। মা এগুলো খুব পছন্দ করেন। তো আমি এগুলো রেখেছি, যেগুলো আজকে আমি জোগাড় করতে পেরেছি সেগুলোই রেখেছি। এখানে বেলপাতা, দূর্বা, চন্দ্রমল্লিকা ফুল এগুলো আমার গাছে ছিল, গাঁদা ফুল। আর এখানে আমি 2 রকমের মালা নিয়ে এসেছি বাজার থেকে। একটা দেখো রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছি, আর মাকে পরাবো বলে এই ফুলের মালাটা আমি নিয়ে এসেছি। অবশ্যই লাগবে বিজোড় পাতাযুক্ত একটি আমের পল্লব। আমের পল্লবটি ভালো করে ধুয়ে নিয়েছি। সব কিছুই তোমরা একটু করে ধুয়ে নেবে, যেমন বেলপাতা, দূর্বা, আমের পল্লব এগুলো সব ভালো করে ধুয়ে রেখে দেবে। এবার নৈবেদ্যগুলি আমি একটু দেখিয়ে দিই ছোট করে। যেহেতু মা সরস্বতীর পুজোয় পঞ্চদেবতার নামে পুজো করতে হয়, তো পঞ্চদেবতার নামে একখানি নৈবেদ্য সাজাতে হবে। পঞ্চদেবতার নামে নৈবেদ্য সাজিয়েছি। আর দেখো এখানে আছে চিড়ে, বাতাসা, কিছু মিষ্টি, আর এখানে আছে গোটা ফল। এবার দেখো আরতির জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিই। আরতির জন্য অবশ্যই পঞ্চপ্রদীপ ধরাতে হবে, তো আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। আর এখানে আরেকটি প্রদীপ আমি সাজিয়েছি, এটা আমি ঘি দিয়ে সাজাবো। মায়ের সামনে জ্বালাবো যখন, তখন আমি ঘি দিয়ে ভরে নিয়ে তারপর আমি মায়ের সামনে এই প্রদীপটি জ্বালাবো। আর রেখেছি ধূপ, আর রাখলাম কর্পূর। আর এখানে দেখো চামর আছে, সব শেষে আরতির পর চামরের বাতাস দিতে হয় মাকে, তো আমি চামরটাও রাখলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সরস্বতী পুজোর জন্য কী কী উপকরণ লাগে সে সমস্ত কিছু সাজিয়ে আমি তোমাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে আসলাম, যাতে তোমাদের সহজ হয়, সুবিধা হয়। সরস্বতী পুজোর আগে খুব সহজভাবে এই সমস্ত উপকরণগুলি তোমরা দশকর্মা দোকান থেকে আগের দিন কিনে নিয়ে এসে এক জায়গায় সাজিয়ে রেখে বাড়িতে ছোট করে পুজো করে নিতেই পারো নিজেরাই। একান্তভাবে পুরোহিত দ্বারা পুজো করতে চাও সেক্ষেত্রে পুরোহিত যা যা উপকরণ বলে দেবে সেগুলো তোমরা একটা জায়গায় লিস্ট বানিয়ে নিয়ে সেই সমস্ত জিনিসগুলি জোগাড় করে নিয়ে তারপর পুজো করবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের সরস্বতী পুজো তোমাদের কেমন লেগেছে।